আবার লোকালয়ে একদল হাতি। ঘরের পাশে সুপারি ও কলা গাছের বাগান ক্ষতি করার পরেই জঙ্গলে ফিরিয়ে দিল হাতির দল বনকর্মীরা। ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের ললিতাবাড়ি গ্রামে। বৈকুণ্ঠপুর ডিভিশনের আমবাড়ি ফালাকাটা রেঞ্জের অধীন ললিতাবাড়ি গ্রামে বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে একদল হাতি এসে তাণ্ডব চালায় মনোরঞ্জন রায়ের বাড়িতে। ক্ষতি করে সুপারি ও কলা বাগান। মাথায় হাত কৃষকদের। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বনকর্মীরা। দীর্ঘক্ষণ চেষ্টার পর হাতির দলকে জঙ্গলে ফেরত পাঠায়। এই বিষয়ে মনোরঞ্জন রায় জানায়, এই বাড়িতে আসি আমাদের এই সুপারি বাগান একদম পুরো ধ্বংস করে দিছে, প্রায় সবখানে গাছ একদম নষ্ট করে দিছে। ওইটা গাছ আর নাগায়ও আর হবে না। কলা বাগান আমার যেটা ছিল, কলা বাগান একদম কলা গাছগুলো এই দক্ষিণা কলা মানে খাওয়ার কলা বিক্রি করি, ওগুলো নিয়ে চলি, ওগুলাও খাওয়া দাওয়া শেষ করে দিয়েছে, কলা বাগানও শেষ করে দিয়েছে। এবার ঘটনা আছে বীরবাবুর ডিউটিতে বলেছিল কথা ওই পূর্ব পাড়ায় হাতি বাইর হয়েছে, ওখান থেকে ভাগা এইদিকে দিয়েছে। ফোনটা অন্তত আমাকে করে একটু জানাইতে পারতো তো যে তোমার বাড়ি ওইদিকে হাতিগুলো যাচ্ছে, তুমি একটু অ্যালার্ট হও। হ্যাঁ, ফোন করেও আমাকে জানায়নি। তো হাতিগুলো এইদিকে একটা বাড়ির দিকে মানে পিটায় দেওয়ার পরে ওরা কীভাবে ওরা চলে গেলো। আমরা তো এবার ঘুমান্ত অবস্থায় আমরা কি করে বুঝবো এবার। তো ওদের দরকার ছিল যে হাতিগুলো যেহেতু ওই বাড়ির দিকে গেল, তাহলে ওই বাড়ির থেকে একটু হাতিগুলোকে জঙ্গলের দিকে তাড়া করা। এবার এই হাতি তো মানে কি করে বুঝবো, ভরি পাড়া টাড়া হিসেবে দেখা যাচ্ছে মানে ছোটোখাটো একটা দল ছিল আর কি। হাতিও ছিল পাড়াগুলোতে, বোঝা যায় ছোট হাতিও ছিল, বড় হাতিও ছিল। বন দপ্তরের ভূমিকা কি, ওরা খালি ওই আমাকে বলে ফর্ম ফিল আপ করো। এর আগে ধান খাইছিল, আজ পর্যন্ত টাকা পাই নেই। ধানের ফর্ম ফিল আপ করে দিছি, আজ পর্যন্ত টাকা মিলে নেই। একবার যাই বলছে এই তো বড়বাবু কয়েকদিন আগে ওই বড়বাবু বদল হয়ে চলে গেল। যে বড়বাবু আসছিল একটা যাই হোক বড়বাবুটা একটু ভালো ছিল, কিন্তু চলে গেল। এবার ঘটনা টাকাটা আমাদের পেমেন্টে আর হলো না। এখন আজকে বললাম কথা, হ্যাঁ হাতি বাইরে হয়েছিল, তা আমরা গেছিলাম, তুমি টের পাও নাই। আরে আমি টের পাইনি, আমি ভাই ঘুমাইছিলাম, আমাকে ফোনটা করে তো তুমি জানাইতে পারতো, তাহলে এত বড় ক্ষতিটা হইতো না। কত ক্ষয়ক্ষতি হয়েছে সব মিলে কি ক্ষয়ক্ষতি এলা কি করে এলে হিসাব করা যাবে? মোটামুটি 100 চারা, সুপারির চারা 100, আর কলা বাগান এমনি একটা মোটামুটি কলা বাগান শেষ করে দিছে। হ্যাঁ, এগুলা এই কলা টলা বিক্রি করে চলি, সুপারি বিক্রি করে চলি। আমাদের তো এইটাই মূল জিনিস। অন্য ফসল করলে তো নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। দেখেন, আমরা তো অ্যাকচুয়ালি বন সংলগ্ন এলাকায় থাকি। তো আমাদের এগুলা নিত্য আমরা মনে করি যে হাতি এক পাশে থাকে, আমরা এক পাশে থাকি। তো এই ব্যাপারে হচ্ছে ডিপার্টমেন্ট একটু যদি আমাদের গ্রামের লোকের প্রতি সহযোগিতা এবং সুরক্ষা হিসাবে সহযোগিতা করে, তো আমরা এটাই চাবো ডিপার্টমেন্টের কাছ থেকে। কেন বন দপ্তর থেকে কোনো সহযোগিতা? শুনেন, বন দপ্তর থেকে তো বলে কয়ে শেষ। আমরা টহল দেয় না ঠিক মতো। সে টহল দেয়, এবার টহল দিলে তো হবে না, কারণ বন দপ্তরে যত সংখ্যক লোক থাকে, তো ওতে ওই হাতি তাড়ানো সম্ভব না। সহযোগিতা বলতে কি, আমরা যে এফএমসি কমিটির লোক আছি, আমাদের যদি ডিএল হিসাবে নিয়োগ করতো, তাহলে হয়তো দুটা ছেলে বাঁচতে পারতো জীবিকা অনুসারে, আর আমাদের এই সমস্যাটাও তো সমাধান হতো। নিত্যদিনের এটা তো আমাদের হ্যাঁ ক্ষতি করে। আজকে যেরকম নিরঞ্জন বাবুর করেছে, কালকে আরও কারো করবে। কারণ দেখেন, ওদেরও তো খাওয়ার দরকার, খাওয়ার জন্য ওরা বাড়ি আসে, জঙ্গলে খাবার নেই। কি চান তাহলে, কি হলে ভালো হয়? এটা দেখেন, এখন যদি বন দপ্তর আমাদের একটু সহযোগিতা করে, যে দুটা ডিএল নিয়োগ করুক, সে তো জঙ্গলে আসি হাতি আসবে, সেটা তো স্বাভাবিক কথা। করে তাহলে আমাদের মানে কমিটির থেকে যে লোকগুলা আছে তারাও সুবিধা পায়।